এখানে উৎসবের নামটা খুব সুন্দর দিয়েছেন, মন্দির থেকে খুব সুন্দর নাম দিয়েছে হিন্দোল যাত্রা। আমরা সবাই বলি ঝুলন, ঝুলনের আরেক নাম হলো হিন্দোলা, হিন্দোল বা হিন্দোলা। বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি তার গ্রন্থ শ্রীকৃষ্ণ ভাবনামৃতে ভগবানের অষ্টকালীন লীলার বর্ণন করেছেন। অষ্টকালীন লীলা, তার মধ্যে যাকে আমরা ঝুলন বলি, তিনি সেখানে সেই লীলাকে হিন্দোল যাত্রা বা হিন্দোলা যাত্রা বলে উল্লেখ করেছে। সুতরাং ঝুলন বা হিন্দোল দুটো মূলত একই। এইখানে ওই চালতাবাগান গৌড়ীয় মিলন মন্দিরে সেই ঝুলন উপলক্ষে ভগবানের সেই হিন্দোল যাত্রা উপলক্ষেই এই উৎসবের আয়োজন। আর যার দ্বিতীয় দিবসে আমরা ভগবানের হিন্দোল লীলা শোনবার জন্যই উপনীত হয়েছি। যেহেতু হিন্দোল উৎসব, হিন্দোল যাত্রা, তা আমরাও হিন্দোল যাত্রাই শ্রবণ করব। ভগবানের আমরা প্রথমে শুনলাম অষ্টকালীন লীলা। সোজা কথায় যদি বলা হয় ৮ প্রহরের ৮ রকমের লীলা। অষ্টপ্রহর, তাই অষ্টকালীন লীলা বলা হয়েছে। এই অষ্টকালীন লীলার মধ্যে হিন্দোল লীলা একটি, এবং সেটি কোন সময়ের লীলা? দুপুরবেলা, দ্বীপ প্রহরের লীলা। সুতরাং সকালবেলা ভগবানকে কিন্তু ঝোলনায় তুলতে নেই। গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা, আমাদের এই গৌড়ের বৈষ্ণবীয় ভাবধারা অনুযায়ী শ্রাবণ মাস শুক্লপক্ষ যে একাদশী তিথি আসে, যে একাদশী আমরা পার করলাম, যার নাম ছিল পবিত্র রূপিণী একাদশী, কোথাও কোথাও এর নাম পুত্রদাও শোনা যায়। সেই একাদশী থেকে আরম্ভ করে এই আগামী শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, অর্থাৎ আগামী শনিবার, সেই পূর্ণিমা তিথি পর্যন্ত আমাদের এই 5 দিন ব্যাপী এই ঝুলন উৎসবের আনন্দ আমরা উপভোগ করি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি তার এই কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে খুব সুন্দর করে ভগবানের এই লীলা বর্ণন করছেন। এই লীলা হলো নিত্যলীলা। ভগবানের লীলা কিন্তু নিত্যলীলা। নিত্য মানে যা, নিত্য মানে কি? যা রোজ হয়। তাহলে এখন প্রশ্ন, ভগবান কি তাহলে রোজ এই লীলা করছেন? শাস্ত্রের আচার্যগণ, শাস্ত্র গ্রন্থ বলছে হ্যাঁ, ভগবান রোজ এই লীলা করে থাকে, নিত্য রোজ করছেন। তাহলে আমরা একদিন কেন করি? আমরা রোজ কেন ঝুলন করি না? বলে শোনো, এই ভগবানের এত এত লীলা, ঝুলন রয়েছে, রাস রয়েছে, হোলি রয়েছে, লীলা তো লীলা, সঙ্গে বিভিন্ন ব্রত রয়েছে। এখন নিত্য যদি এই ব্রত, এই লীলা পালন করা আমাদের মতন কলিহত জীবের পক্ষে সম্ভব নয়। অষ্টকালীন লীলা যদি পালন করতে হয়, তাহলে পরে তার আয়োজনও তেমন প্রয়োজন। রোজ হোলি খেলবো, রোজ রাস করবে, ভগবানের রাস উৎসবের রাসের আনন্দ নেব, রোজ এই ঝুলনের আনন্দ নেব, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তাই কি করেছেন আচার্যগণ, সাধুগুরু বৈষ্ণবগণ বিশেষ তিথিকে নির্ধারণ করে দিয়েছে, এবং সেই তিথি ধরে আমরা এই ভগবানের লীলার আনন্দ উপভোগ করে থাকি। ঠিক তেমন এই ঝুলনেরও নির্দিষ্ট তিথি আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে তিথিতে আমরা এই ঝুলন আনন্দ উপভোগ করে থাকি। আর সেই তিথিটা শ্রাবণ মাস শুক্লপক্ষের যে একাদশী, পবিত্র রূপিণী একাদশী, সেটাই হলো তার সেই নির্ধারিত তিথি। প্রতি বছর এই দিনেই ভগবানকে ঝুলনে তোলা হয় এবং পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনের আনন্দ উপভোগ করা হয়। কিন্তু গৌড়ের বাইরে যদি বৃন্দাবনে যান,
সেখানে অন্তত দিন 15 আগে থেকে ভগবানের ঝুলনের এই আনন্দ আরম্ভ হয়েছে। এমন নয় যে এখানে যেমন আমরা একাদশীর থেকে আরম্ভ করেছি, বৃন্দাবনে তাই নয়, বৃন্দাবনে দিন 15 আগে থেকেই প্রায় ভগবানের এই ঝুলনের আনন্দ আরম্ভ হয়েছে। তা যেহেতু বললাম নিত্যলীলা ভগবানের রোজ করে, তাহলে রোজ কিন্তু লীলা একরকম হয় না। রোজ যদি খেলতে যান, আমরা যখন ছোটবেলায় খেলতে যেতাম, রোজ খেলা কি একই রকম হতো? হতো না। কোনো দিন মনে করুন ওই এখন ব্যাট বল, এখন তো আর ব্যাট বল খেলার ব্যাপার নেই, ছেলেরা এখন ব্যাট বল খেলে, মা বাবা বলে হ্যাঁ আমার ছেলে খুব খেলে। কোথায়? বলে খাটে শুয়ে শুয়ে খেলে, তাই না? মোবাইলের মধ্যে ব্যাট বল খেলছে। আচ্ছা, রোজ যখন খেলা হয়, এমন তো কোনোদিন হতো না যে রোজ আমরাই জিতবো। কোনোদিন আমরাও জিততাম, কোনোদিন অপরপক্ষও জিতত। ঠিক তেমন এই যে নিত্য লীলা, এই লীলা কিন্তু রোজ একরকম হতো। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, বলে দেখো একদিন গোবিন্দের মনে কি ভাব জেগেছে। গোবিন্দ আজকে রাধারানীকে কুঞ্জে নিয়ে বসে আছে, আর এদিকে ললিতা, বিশাখা আদি সমস্ত সখীগণ তারা বনের মধ্যে দোলনা সাজাচ্ছেন, ঝোলনা সাজাচ্ছেন। গোবিন্দকে আর রাধারানীকে তুলে দোলনায় দোল দেবেন এই চিন্তন করে দোলনা সাজাচ্ছেন, আর চিন্তা করছেন এখনো যখন শ্যাম আসেনি, এখনো যখন আমাদের রাধারানী আসেনি, এক কাজ করি আমরা ততক্ষণে তাড়াতাড়ি করে এই দোলনা সাজিয়ে নেই। খুব ভালো সাজাতে লেগেছে। এদিকে গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে কুঞ্জের মধ্যে বিরাজ করছে। রাধারানীকে নিয়ে যখন কুঞ্জে বিরাজ করছে, আমার শ্যাম সুন্দরের মধ্যে হঠাৎ করে কি ভাব জেগেছে। শ্যাম সুন্দর বলছে, রাধে আজকে আমার খুব ইচ্ছা করছে, আজকে আমি তোমাকে একটু সাজাবো। কে সাজাবে? শ্যাম সুন্দর রাধারানীকে সাজাবে। আচ্ছা, মনে পড়ছে কি ছোটবেলার কথা? স্কুলে বা পাড়ায় যখন অনেক সময় ফাংশন হতো, একটা খেলা খুব প্রচলিত ছিল বা এখনো আছে, নামটা পাল্টে গেছে। বাংলায় আমরা বলি যেমন খুশি তেমন সাজো, ছিল না? এখন নামটা বদলে গেছে, এখন ইংরাজি হয়ে গেছে। এখন তো আমরা আর বাঙালি নেই, সব ইংরেজ হয়ে গেছে একদম সব। বলে বাংলা বললে বুঝি না, বলে ইংরেজিতে বলো, তাই তো? এখন বলা হয় গো অ্যাজ ইউ লাইক, যেমন ইচ্ছা তেমন সাজো। আর সেখানে দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এমন এমন ভাবে সেজে আসে, বাবা মা পর্যন্ত ভেবাচাকা খেয়ে যায় কোনটা আমার ছেলে, কোনটা আমার মেয়ে। তাহলে প্রাকৃতিক জগতে যদি এমনভাবে কেউ সেজে আসতে পারে, আর সেখানে ওই অপ্রাকৃত জগতের বৃন্দাবনে বসে, বৃন্দাবন তো প্রাকৃতিক জগতের নয়, বৃন্দাবন হলো চিন্ময় ভূমি, অপ্রাকৃত ভূমি। তাকে কিন্তু এই ভূমিখণ্ড, এই পৃথিবীর ভূভাগ বলে ভুল করবেন না। রাধারানী যখন, গোবিন্দ যখন চেয়েছিলেন আনন্দ বিহার করবেন, এই ধরণীতে আসবেন, গোবিন্দ তখন রাধারানীকে বলেছিল চলো আমি ধরণীতে যাব লীলা বিহার করতে, আনন্দ করতে। রাধারানী বলছে, প্রাণনাথ তুমি যখন যাবে আমাকে তো যেতে হবে, কিন্তু এই বৃন্দাবন বই তো আমি কোথাও ভালো থাকতে পারি না, বৃন্দাবনকে নিয়ে যেতে হবে, গিরিরাজকে নিয়ে যেতে হবে, যমুনাকে নিয়ে যেতে হবে। বলে বেশ, তোমার যখন ইচ্ছা, আমি এই ব্রজভূমিকেই একদম সাক্ষাৎ ধরণীতে নিয়ে প্রকট করো। সেই অপ্রাকৃত ভূমিকেই কিন্তু এই ধরণীতে এনে প্রকট করেছেন। এটা কোনো সামান্য ভূমি নয়। সেখানে সেই প্রাণনাথ, সেই শ্যাম সুন্দর আজকে স্থির করেছেন রাধারানীকে সাজাবেন। মনে ভাব জেগেছে, রাধারানীকে সাজাবো, খুব সুন্দর সাজাতে আরম্ভ করেছেন। কেমন? বলছে রাধারানীকে কুঞ্জের ভিতরে বসে এই একদম নিজের মতন করে পীতাম্বরী পরিয়ে দিয়েছেন, সুন্দর করে পীতাম্বরী ধুতির মতন করে পরিয়ে দিয়েছেন, আর একদম কালো রং দিয়ে, অগুরু দিয়ে খুব সুন্দর করে রাধারানীকে একদম নিজের মতন করে সাজিয়ে দিয়েছে। দেখলে মনে হচ্ছে অবিকল কৃষ্ণ। রাধারানীকে চেনা যাচ্ছে না, এমনভাবে সাজিয়ে দিয়েছেন। মাথায় মোহন চূড়া দিয়েছেন, ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়েছেন, আর কি করেছে, রাধারানীর হাতে মালা দিয়ে একটা আসনে বসিয়ে দিয়েছে। কি
রাতে তুমি জপ করো। রাধারানীর হাতের মালা দিয়ে আসনে গোবিন্দ রাধারানীকে কুঞ্জের মধ্যেই বসিয়ে দিয়েছে। তাহলে এখন আর এক কৃষ্ণ নয়, কত কৃষ্ণ হলো? 2 কৃষ্ণ হয়ে গেল। সখীরা চিন্তা করছে যে আমরা দোলনা সাজাচ্ছি, দোলনা আমাদের প্রস্তুত হয়ে গেছে, না তো শ্যাম আসছে, না তো রাধারানী আসছে, না তো সখা আসছে, না তো সখী আসছে। কি ব্যাপার, এত বিলম্ব কেন? তাহলে চলো একটু গিয়ে দেখে আসি। যখন এসছে, কুঞ্জের বাইরে দাঁড়িয়ে হাঁক ডাক করছে। আচ্ছা, কুঞ্জের মধ্যে কিন্তু সবার প্রবেশের অধিকার। কুঞ্জের ভেতরে কেবলমাত্র মঞ্জুরি সখী যারা, মঞ্জুরি সখী বলতে মঞ্জুরি বৃন্দাবনের দেখবেন অনেক মহন্তদের দেখা যায় মঞ্জুরি ভাব নিয়ে থাকে। যখন আরতি করে, সেবা করে না, একদম সখীদের মতন বেশভূষা করে ঘোমটা টেনে পর্যন্ত নৃত্য করে রাধারানীর সামনে, গোবিন্দের সামনে, মঞ্জুরি ভাব নিয়ে থাকে। মঞ্জুরি সখী কারা? যাদেরকে কিছু বলবার প্রয়োজন নাই। এমন নয় যে গোবিন্দ বলবে তারপরে তাম্বুলের বাটা আনবে, জলের পাত্র আনবে, এমন নয়। না বলতেই যারা সেবা করেন তারা হলেন মঞ্জুরি সখী। এই মঞ্জুরি সখী, মঞ্জুরি ভাব অত্যন্ত উচ্চ মার্গের। এখন বাইরে থেকে যখন হাঁক ডাক করছে, যখন সারা শব্দ পাচ্ছে না, ললিতা বিশাখা আদি কোনো সখী দরজা দিয়ে যেই উকি মেরেছে কুঞ্জের ভেতরে, তাকিয়ে দেখে ওমা, আমরা এক কৃষ্ণকে নিয়ে সামলাতে পারি না, আর এখানে দেখি 2 কৃষ্ণ বসে আছে। এক কৃষ্ণের দুষ্টমিতে আমরা অতিষ্ঠ, আর এখানে দেখি একে একে 2 কৃষ্ণ বসে আছে। ললিতা আদি সব সখীরা কানা ঘোষা করছে, বলে শোন শোন, 2 কৃষ্ণ নয়, এখানে আমাদের সখী আছে এক। দুজনে তো বসে আছে, কিন্তু বুঝবো কি করে কোনটা আমার রাই আর কোনটা আমার প্রকৃত শ্যাম? 2 কৃষ্ণের মধ্যে কোনটা আমার প্রকৃত শ্যাম সুন্দর আর কোনটা আমার প্রকৃত সখী রাধারানী, বুঝবো কি করে? বলে শোন, আমার রাধারানী কখনো শ্যাম নাম জপ করে না বসে বসে, কিন্তু আমার শ্যাম সুন্দর বসে বসে রাধা নাম জপ করে। তার মানে যার হাতে মালা দেখতে পাচ্ছিস সেই হলো প্রকৃত শ্যাম। কিন্তু ঘটনা তো উল্টো। শ্যাম কি করেছে? রাধারানীর হাতে মালা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, বসো, বসে বসে জপ করো। আর সখীরা কি মনে করেছে? যার হাতে মালা সেই হলো আমার শ্যাম। ভালো কথা। কি করেছে? এক সখী তাড়াতাড়ি কুঞ্জের মধ্যে প্রবেশ করে যে ফাঁকা হাতে বসেছিল, যে প্রকৃত কৃষ্ণ, তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেছে। বলে চলো চলো, চল চল সখী, তাড়াতাড়ি চল, এখানে এখনো এতক্ষণ বসে কি করবি, তাড়াতাড়ি চল, আমাদের দোলনা প্রস্তুত হয়ে গেছে, ঝুলনের আনন্দ নেব, চল। টানতে টানতে বাইরে নিয়ে এসছে। বাইরে এনে এইবার জিজ্ঞাসাবাদ করছে, গায়ে গা হেলান দিয়ে দাঁড়িয়ে। দেখবেন এই পাড়ার বন্ধু থাকে না, বন্ধু যখন হয় দেখা হলে কি করি, একদম গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে কথাবার্তা বলি। সখী যদি হয় কি করে, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, গল্পে মত্ত হয়ে যায়। ওই শ্যামকে বাইরে এনে রাধারানী ভেবে শ্যামের গায়ে গা লাগিয়ে সব সখীরা হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সখী, এই তোকে শ্যাম সুন্দর এমন ভাবে সাজিয়ে দিল আর তুই কিছু বললি না? গোবিন্দ চিন্তা করছে, যদি আমি আমার নিজের কণ্ঠে উত্তর দেই তাহলে মুশকিল আছে। তাহলে কি করেছে? রাধারানীর সুর নকল করে, রাধারানীর মতন করে আজকে উত্তর দিচ্ছে। কণ্ঠধ্বনি পুরো রাধারানীর মতন, রাধারানীর মতন কণ্ঠধ্বনি করে উত্তর দিচ্ছে। বলে শোন সখী, প্রাণনাথ যদি আমাকে সাজাতে চায় আমি কি মানা করতে পারি? আমার প্রাণনাথ, আর সে যদি আমাকে সাজাতে চায় আমি বারণ করি কি করে? তাই আমি বারণ করতে পারিনি, যেমন মন চেয়েছে আমাকে সাজিয়ে দিয়েছে। বলে বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু তোর অঙ্গ এত কঠোর হয়ে গেল কি করে? পুরুষালী চেহারা, পুরুষালী, এত শক্ত কেন শরীর? রাধারানী তো অত্যন্ত কোমলাঙ্গী, অত্যন্ত কোমল রাধারানী, আর সেইখানে তোর দেহ এত কঠোর হয়ে গেল কি করে?
গোবিন্দ চিন্তা করছে, এইবার না জানি ধরা পড়ে গেলাম, কি উত্তর দেব। গোবিন্দ অনেক চিন্তা করে বলছে, শোন সখী, প্রাণনাথ সাজানোর পরে কি করেছে না, হাতে জল নিয়ে কি মন্ত্রপুত করলো, মন্ত্রপুত করে যখনই আমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়েছে, আমার সর্বাঙ্গের পরিবর্তন হয়ে গেছে। এবার দেখুন, তার মধ্যে কিছু তো বিচক্ষণ সখীও থাকে। কোন সখী জিজ্ঞাসা করে নিয়েছে, হ্যাঁ রে রাধে, একটা কথা বল তাহলে, তোর যদি সর্বাঙ্গেরই পরিবর্তন হয়ে গেছে, তোর কণ্ঠধ্বনি এখনো সে রাধের মতনই কেন রয়েছে? কণ্ঠধ্বনির পরিবর্তন কেন হয়নি? দেহেতে তুই কৃষ্ণ হয়ে গেলি, কিন্তু কণ্ঠে তো তুই আমাদের সখী আছিস, কণ্ঠধ্বনি পরিবর্তন হয়নি কেন? গোবিন্দ চিন্তা করছে, আবার মনে হয় ধরা পড়ে গেলাম। তাড়াতাড়ি বুদ্ধি লাগিয়ে উত্তর দিয়েছে, বলে, শোন সখী, আসলে হয়েছে কি, এই যখন জল ছিটা দিয়েছে তখন আমি আমার মুখটা বন্ধ করে রেখেছিলাম। জলের ছিটা যেহেতু মুখের দিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করেনি, তাই আমার কণ্ঠর ধ্বনিরও কিন্তু পরিবর্তন হয়নি। প্রেম সে বলো। এত আস্তে আস্তে ধ্বনি দিলে পরে উৎসব মনে হয় না। উৎসব যখন চলছে আমাদের মধ্যে আনন্দের মাত্রাও নিশ্চয়ই বেশি। নাকি বাড়িতে ছেলের বিয়ে রাখলে পরে এরকমই থাকেন বসে চুপচাপ? হ্যাঁ, যেমন রোজ থাকেন তেমনই থাকেন। ছেলে মেয়ের বিয়ে রাখলে তখন কি করেন? বলে আলাদা আমেজ চলে আসে, তাই তো? বলে যে মায়ের হাঁটুতে ব্যথা, ছেলের বিয়ে মেয়ের বিয়ে রাখলে দেখা যায় হাঁটুর ব্যথা কোথায় পালিয়ে গেছে। তা উৎসব যখন, উৎসবের আনন্দের মাত্রাও তাহলে বেশি হওয়া দরকার। সবাই মিলে প্রেম সে বলো। আর যেখানে রাধারানীকে এমন করে সাজিয়ে দিয়েছে, আর গোবিন্দ যেখানে এত ছল চাতুরি করছে, আমাদের তো উচিত রাধা নামের ধ্বনি দিয়ে রাধারানীকে জয়ী করে গোবিন্দকে পরাস্ত করা। তাহলে ধ্বনি আরো একটু জুড়ে দেওয়া উচিত। সবাই মিলে প্রেম সে বলো। এখন যখন গোবিন্দ বিচার লাগিয়েছে যে জলের ছিটা যেহেতু গলার মধ্যে প্রবেশ করেনি, তাই আমার কণ্ঠধ্বনিরও পরিবর্তন হয়নি। বলে বেশ, সখীরা বলছে, তাহলে তোর যে সর্বাঙ্গের পরিবর্তন হলো কি করে, একটু বিস্তর ভাবে বল, খোলসা করে বল, কি করে পরিবর্তন হলো। গোবিন্দ বলছে, শোন সখী, এই এত বিস্তার করে বলতে গেলে সবার সামনে বলা যায়। এক কাজ কর, এই কুঞ্জের আবডালে আয়, একে একে আয়, সবাই একসঙ্গে নয়, একে একে আয়, একে একে আমি উত্তর দেব। ভালো কথা। গোবিন্দ যখন কুঞ্জের আবডালে গেছে আর এক এক করে যখন সখী গেছে, তাদেরকে তত্ত্ব দর্শন করিয়েছে। এই যে তোরা দেখিস কৃষ্ণ আর রাধা আলাদা, আমরা দুই আলাদা নয়, দেহেতে আলাদা কিন্তু আত্মায় আমরা এক। রাধা কৃষ্ণ আলাদা দুই তনু হতে পারে, কিন্তু তত্ত্ব তো তারা দুজনেই এক। যখন দর্শন করিয়েছে একে একে সবাইকে, কিন্তু অদ্ভুত বিষয়, লীলার দ্বারা, যোগমায়ার দ্বারা তাদের সেই দর্শন সব লোপ করে দিয়েছে। তাদের কারো মনে নাই। কেন? বলে যদি মনে থাকে তাহলে আনন্দে ব্যাঘাত ঘটে যায়। তত্ত্ব যদি মনে এসে যায় তাহলে লীলায় ব্যাঘাত ঘটে যায়। যখন সিনেমা হলে বসে বই দেখছেন, নায়ক যখন খুব মারছে খলনায়ককে, যখন মুখ ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর আপনি যদি সিনেমা হলের চেয়ারে বসে বসে ভাবেন না না এগুলো রক্ত না, সব রং করা, রং বেরোচ্ছে, আনন্দ পাবেন না। ঠিক তেমন তত্ত্ব জানতে হবে, তত্ত্ব না জানলে মতিভ্রম হয়ে যাবে। রাধা কৃষ্ণ এক, এই তত্ত্ব যদি না জানেন তাহলে এই লীলা শ্রবণ করে তার মধ্যে কাম বাসনা জাগরিত হয়ে যাবে। আর কাম যদি জেগে যায়, কাম বাসনা যদি আপনাদের মধ্যে জেগে যায়, তাহলে বক্তা এবং শ্রোতা উভয়েরই অপরাধ। কেবলমাত্র যে শুনছে তার নয়, যে বক্তা তারও অপরাধ লেগে যায়। সুতরাং এই তত্ত্ব কথাও জানা উচিত যে রাধা গোবিন্দ আলাদা নয়, এক তত্ত্ব। সব দর্শন করিয়েছেন, যখন আবার সবাই চলে এসছে, এবার সখীরা দেখছে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। দ্বীপ্রহরের লীলা, আমাদের দোলনা প্রস্তুত, কিন্তু অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এখনো গিয়ে যদি দোলনায় যদি না দুজনকে বসাতে পারি, আনন্দ নেব কি করে? কি করেছে?
কিছু সখী ওই কুঞ্জের মধ্যে আবার মুখ বাড়িয়ে দিয়ে ভেতরে যে কৃষ্ণ সে যে বসে আছে তাকে ডাকছে যে গোবিন্দ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো, আমাদের রাধেকে আবার রাধার মতন করে সাজিয়ে দাও। রাধারানীকে তো পিতাম্বরী পরিয়ে দিয়েছে, ধুতির মতন করে পিতাম্বরী পরিয়ে দিয়েছে, সর্বাঙ্গে কালো রং মাখিয়ে দিয়েছে অগুরু দিয়ে, সুন্দর করে কেশ বিন্যাস করে দিয়েছে। এখন কুঞ্জের ভেতরে যে বসে আছে কৃষ্ণ, তাকে ডেকে বলছে প্রাণনাথ তাড়াতাড়ি বাইরে এসো, আর আমাদের রাধারানীকে আবার পরিবর্তন করে দাও। রাধারানী আর চুপ থাকতে পারেনি। ভেতরে কে বসে? কুঞ্জের ভেতরে রাধারানী বসে আছে, ওই হাতে মালা নিয়ে বসে আছে, গোবিন্দ যেমন সাজিয়ে দিয়েছে। রাধারানী এখন আর থাকতে না পেরে কুঞ্জের ভেতর থেকে উত্তর দিচ্ছে, সখী আমি তো রাধারানী কুঞ্জের ভেতরে বসে আছি, আমি আবার কাকে রাধা বানাবো? রাধা আমি তো কুঞ্জের ভেতরে বসে আছি, আমি আবার কাকে রাধা বানাবো? যেই মাত্র রাধারানী এই কথা বলেছে, ওই এতক্ষণ যার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এত ভাবের কথা বলছিল, তাড়াতাড়ি সবাই সরে গেছে। অর্থাৎ যখনই বুঝতে পেরেছে এ শ্যাম সুন্দর চতুরের শিরোমণি কালো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ছলাকলা করছিল, যখনই বুঝতে পেরেছে তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে এতক্ষণ তুমি ছলনা করছিলে। বলে শ্যাম সুন্দর অনেক বিলম্ব হয়েছে, এইবার তাড়াতাড়ি রাধারানীকে আনো, রাধারানীকে আবার পূর্ববৎ করে দাও, আগের মতন করে অঙ্গসজ্জা বেশভূষা করে চলো আমরা বর্ষা হর্ষ বনে যাই এই ঝুলন লীলা হিন্দোল যাত্রা উপভোগ করবার জন্য। যখন সখীরা সবাই আবেদন করেছে, তখন রাধারানীকে কুঞ্জের থেকে বাইরে এনে রাধারানীকে আবার পূর্ববৎ রাধারানীর বেশভূষায় সজ্জিত করা হয়েছে। কৃষ্ণ থেকে আবার রাধারানীকে রাধারানীর মতন করে সাজানো হয়েছে। আর তারপরে এই প্রাণনাথ শ্যাম সুন্দর আর রাধারানীকে নিয়ে বনপথ ধরে তারা চলেছেন বর্ষা হর্ষ বনে এই ঝুলন লীলা হিন্দোল যাত্রা উপভোগ করবার জন্য। বনপথে চলেছেন। বনপথে যখন চলেছেন, দ্বীপ্রহরের লীলা, সূর্যদেব একদম মাথার ওপরে, প্রখর রৌদ্র, আর এই বৃন্দাবনে এই ভগবান যখন লীলা করেন তখন ষড় ঋতু একসঙ্গে উপস্থিত থাকেন। এটা আমাদের এই বর্তমান কলকাতা নয় যে গ্রীষ্মের পরেই বর্ষা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এইসব পরপর পর্যায়ক্রমে একের পরে এক আসবে না। বৃন্দাবনের ষড় ঋতু একসঙ্গে ভগবানের সেবায় নিয়োজিত থাকে। কখন ভগবানের কি সেবা করা যায়? সূর্যদেব একদম মাথার উপরে রয়েছেন, বনপথ ধরে সখীরা শ্যাম সুন্দর আর রাধারানীকে নিয়ে অগ্রসর হয়েছেন বর্ষা হর্ষ বনে হিন্দোল যাত্রা উপভোগ করে। যখন চলেছেন, প্রাণনাথ দেখতে পাচ্ছেন রাধারানীর কপলে গালের ওপরে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখা যাচ্ছে। শ্বেত বিন্দু সোজা কথায় আমাদের ঘাম, ভগবানের ঘাম নয়, ভগবানেরকে বলা হয় শ্বেত বিন্দু। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র এই জলকণিকা গালের ওপরে কপালের ওপরে দেখা যাচ্ছে। গোবিন্দ সহ্য করতে পারছেন না। রাধারানীর এই যে কষ্ট, সেই কষ্ট গোবিন্দ সহ্য করতে পারছে। কেন? এইখানেও তত্ত্ব রয়েছে। রাধারানীর মুখের ওপরে শ্বেত বিন্দু গোবিন্দ কেন সহ্য করতে পারছে না? বলে শোনো, এর তত্ত্ব আগেই আমরা শুনে নিলাম। রাধা গোবিন্দ আলাদা নয়, একই তত্ত্ব। একই তত্ত্ব যদি হবে, আপনি ব্যক্তি যদি একই হবেন, আপনার হাতে যদি একটা মশা বসে, মারবেন কি মারবেন না? পায়ে যদি কেটে যায়, মলম লাগাবেন কি লাগাবেন না? তাহলে রাধারানীর কপালেই হোক আর গালেই হোক যদি শ্বেত বিন্দু জন্মায়, তার কষ্টের অনুভব আমার গোবিন্দের হবে কি হবে না? এ কারণেই গোবিন্দের প্রাণের মধ্যে, হৃদয়ের মধ্যে ব্যথার সঞ্চার হয়েছে। গোবিন্দ চিন্তা করছে কতক্ষণে রাধারানীর সেবা করতে পারি, কিন্তু সেবা করব কিভাবে? শৃঙ্গার করা এখন হয় না, দেখবেন বিয়ে বাড়িতে, অপরাধ নেবেন না, মায়েদের কথাই বলি, বিয়ে বাড়িতে মায়েরা গেলে পরে ভালো করে খেতেও পারে না, তাই না? দেখেছেন তো?
কেমন করে খায়? হাঁ করে খায়। কেন? বলে না, যদি চেটে খেতে হয়, চাটনি তো চেটে খায়, বা চেটে খেতে গিয়ে যদি আমাদের লিপস্টিক মুছে যায়, থাকে তো শৃঙ্গার করা। এখন গোবিন্দ যদি হটকারিতা করে নিজের উত্তরীয় দিয়ে একটু ভালো করে ঘষে মুছে দেয়, রাধারানীও তো শৃঙ্গার করে রয়েছে, বেশভূষার যদি অনটন ঘটে যায়, এদিক ওদিক হয়ে যায়, গোবিন্দ চিন্তা করছে সেবা করব তো করব কি করে? রাধারানীর কপলে যেই শ্বেত বিন্দু, এ কি করে মুছবো কি করে? বলে দেখো, এটা আপনি আপ মুছে যাবে, আপনি আপ শুকিয়ে যাবে, যদি এই যে বনপথ দিয়ে যাচ্ছি আর সূর্যদেবের এই কিরণ, প্রখর কিরণ যদি রাধারানীর কপলে না পড়ে, কপালে না পড়ে, তাহলে এই শ্বেত বিন্দু আর দেখা যাবে না, আমার রাধে একটু শান্তি পায়। কি করেছে? গোবিন্দের মাথায় কি থাকে? বিশাল বড় মোহন চূড়া। এই যে প্রথমেই বললাম মোহন চূড়া পরা রয়েছে, শিখি পুচ্ছ দেওয়া রয়েছে। গোবিন্দ কি করলেন? আস্তে করে মাথাটাকে বাম দিকে হেলিয়ে দিল। গোবিন্দের মাথা কোন দিকে হেলানো থাকে দেখেছেন তো? ডান দিকে কখনো দেখতে পাবেন না। কোন দিকে? বাঁ দিকে। কেন? বলে যে রাধারানীর বদনে যেন আমার মোহন চূড়ার ছাওয়াটা পড়ে, আর সূর্যদেবের প্রখর তাপ যেন এই চূড়াতেই আটকে যায়। তাহলে কি হবে? বলে প্রখর তাপ পড়বে না, আর রাধারানীর বদনে এই শ্বেত বিন্দু দেখাও যাবে না। প্রেম সে বলো। গোবিন্দ সবসময় সেবার মনোভাব নিয়ে থাকে, রাধারানী সবসময় চিন্তা করে কি করে গোবিন্দকে সেবা করব, আর গোবিন্দ সর্বদা চিন্তা করে কি করে রাধারানীর সেবা করব। এখন এইভাবে আস্তে আস্তে বর্ষা হর্ষ বনে গিয়ে উপস্থিত হয়েছে, আর সখীরা তো ইতিমধ্যেই দোলনা প্রস্তুত করে রেখেছে। দোলনা কেমন? বলে পট্ট দড়ি দিয়ে সোনার পাটাতনকে ঝুলানো হয়েছে। আর সোনার পাটাতন তো শক্ত, কাঠের পাটাতন, আমরা এখন যে দোলনা চড়ি কাঠের পাটাতন দিয়ে, আর শক্ত যদি হয়, তার উপরে যদি আমার শ্যাম সুন্দর বসে, রাধারানী বসে, আর তাদের কোমল অঙ্গে যদি আঘাত লাগে, শক্ত তো, তার উপরে বসলে যদি আঘাত লাগে, তাহলে কি করা যায়? বর্তমানে আমরা কি করি দেখবেন, রাধারানীকে, গোবিন্দকে বসার জায়গাটা গদি করে দেয়, তুলো দিয়ে, মকমল কাপড় দিয়ে বিছিয়ে তুলো দিয়ে নরম করে দিই যাতে আঘাত না লাগে। সখীরাও কি করেছেন? পুষ্প চয়ন করে এনেছেন, অসংখ্য পুষ্প চয়ন করে এনেছেন। আর পুষ্প চয়ন করেই কিন্তু ফুল সাজিয়ে দেয়নি, তখনও চিন্তা করছে পুষ্পের বৃন্ত, বোটাটা তো শক্ত থাকে, সেই বোটার আঘাতেও যদি আমার গোবিন্দের কষ্ট হয়, রাধারানীর ব্যথা লাগে, কি করেছে? এই সমস্ত বৃন্তগুলো খুলে খুলে ফেলে দিয়েছে। এই যে পাপড়িগুলোকে বিছিয়ে দিয়েছে ওই পাটাতনের ওপরে। শুধু পাপড়ি বেছায়নি, তাহলে তার ওপরে পরাগ মিশিয়ে দিয়েছে ফুলের। আমরা বিভিন্ন রকমের সেন্ট ব্যবহার করি, অগুরু ব্যবহার করি, বিভিন্ন রকমের গন্ধদ্রব্য ব্যবহার করি সুগন্ধ হবার জন্য। সখীরা কি করেছে? বনের এই ফুলের অগুরু, এই ফুলের যে পরাগ রেণু, এই পরাগ রেণুগুলো ওই ফুলের পাপড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে ওই পাটাতনের ওপরে বিছিয়ে দিয়েছে। আর বিছিয়ে মকমলে কাপড়, সুন্দর কাপড় তার উপরে আচ্ছাদিত করে দিয়েছে। বলে কেন? বলে এর ওপরে আমার প্রাণনাথ বসবে, আমার রাধারানী বসবে, তাহলে আর ব্যথা লাগবে। আর বলে যে পরাগ মিশালে, একটা কারণ সুগন্ধ, আর দ্বিতীয় কারণ কি? বলে সুগন্ধের আঘ্রাণে আমার গোবিন্দ খুব আনন্দ পাবে, সুন্দর গন্ধ হবে, গোবিন্দকে আকর্ষণ করবে। আচার্যগণ বলছে, শোনো, এই যে সখীরা পুষ্প দিয়ে দোলনা সাজাচ্ছে, এর মধ্যে একটা তাৎপর্য লুকিয়ে আছে। কি তাৎপর্য? বলে ভালো করে মন দিয়ে বিচার করো। এই যে আমরা ভজন করি, এই ভজনকে পুষ্পের সঙ্গে তুলনা করো। মনে করো ভজনটা হলো পুষ্প, আর এই যে ভক্তিটা, আমরা যে ভক্তি দেখাই ভগবানের চরণে, এই ভক্তিকে মনে করো পুষ্পের রেণু, ফুলের যে রেণু থাকে। সখীরা কি করলো? শুধু ফুল বিছায়নি, এই রেণুটাকে ফুলের সঙ্গে মাখিয়ে দিয়েছে, ফুলের সঙ্গে রেণু মাখিয়ে তারপর সেই ফুলের পাপড়িগুলো বিছিয়ে দিয়েছে। ঠিক তেমন ভজনরূপী পুষ্পকে
যদি ভক্তিরূপ রেণু মাখিয়ে গোবিন্দের চরণে অর্পণ করা যায়, তার প্রতি আমার গোবিন্দ অতি বেশি আকৃষ্ট হইয়া থাকে। এক তো সুগন্ধ, ভক্তির সুগন্ধ আলাদা হয়। লাখ টাকা দিয়ে অনেক উৎসব করা যায়, কিন্তু যদি তার মধ্যে ভক্তি না থাকে, ভগবান কদাপি তার মধ্যে এসে বিরাজিত হন না। কিন্তু আমার কাছে অর্থের সামর্থ্য নাই, ভালো দামি দামি ফুল কিনতে পারিনি, ভালো নৈবেদ্যের ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু মনের মধ্যে যদি ভক্তি থাকে, বনফুল তুলে এনেও যদি গোবিন্দর চরণে অর্পণ করা যায়, বলা হয় গোবিন্দ সব কিছু ছেড়ে সেই সিংহাসনে এসে উপবিষ্ট হন। ঠিক তেমন ভজনরূপী পুষ্পকে ভক্তির দ্বারা যদি গোবিন্দের চরণে অর্পণ করা যায়, তাহলেই গোবিন্দ আকৃষ্ট হন। সখীরা সেই পথই দেখালেন। পুষ্প দিয়ে যখন খুব সুন্দর সাজিয়ে দিয়েছে সেই দোলনা, আর দোলনা কোথায় বেঁধেছেন? দোলনা কিন্তু বটগাছে বাঁধেনি। দেখবেন যত জায়গায় বড় বড় মন্দিরে যত দোলনা সাজানো দেখা যায়, সব জায়গাতে দেখা যায় কদম ফুল দিয়ে সাজানো। কেন? এই সময় কদম গাছে এই দোলনা ঝোলানো হয়েছে। সখীরা দুই দুই কদম গাছের ডালে এই দোলনার দড়ি আটকে দিয়েছিল। আর বলে সেই ঝোলনার বাহার কেমন ছিল? কদম গাছগুলো এমনভাবে নুয়ে রয়েছে, দুটো কদম গাছ দুদিকে এমনভাবে নুয়ে আছে, মনে হচ্ছে একে অপরকে আলিঙ্গন করবে। বলে এমন ভাব কেন? বলে তাদের মধ্যেও সেবা করার মানসিক প্রবৃত্তির জাগরণ হয়েছে। তারাও চাইছে যে আমাদের ডালে যেন দোলনা বাঁধা হয়, আর সেই দোলনায় যেন আমার প্রাণনাথ এসে উপবিষ্ট হয়। কদম ফুল ফুটে রয়েছে, যখন এসছে সেই বর্ষা হর্ষ বনে, সেই সময় আকাশে মেঘ ছেয়ে গেছে। কেন? বলছে দেখো মেঘেরাও, বিদ্যুৎ, পবনদেব, বরুণদেব, এরাও চাইছে আমরা কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি। আকাশ মার্গ থেকে দেবীগণ উড়ে যাচ্ছিলেন, দেবীগণ সেই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেছেন। তারা চাইছেন যে আমরাও একটু এই লীলায় অংশগ্রহণ করি। বলে সেটা সম্ভব না। কেন? বলে যেখানে লক্ষ্মী দেবীর প্রবেশের অধিকার নাই, সেখানে অন্য দেবদেবীদের তো কথা ছেড়ে দাও। বৃন্দাবনে লক্ষ্মী দেবীর পর্যন্ত প্রবেশের অধিকার নাই। বৃন্দাবনে ঐশ্বর্যের কোনো জায়গা নাই। বাস্তব সত্য, এখনো পকেটে অনেক টাকা নিয়ে, অহংকার নিয়ে আপনি চলেছেন বৃন্দাবনের পথে, দেখবেন কোনো না কোনো কারণে আপনাকে সেইখান থেকে বাড়ি ফিরে আসতে হয়েছে। কিন্তু পকেটে অর্থ কড়ি নাই, মনের মধ্যে খালি আগ্রহ আছে কতক্ষণে বৃন্দাবনের রজ একটু মস্তকে স্পর্শ করব। এতটুকু কেবলমাত্র যদি মনের বাসনা থাকে, বলে গোবিন্দ রাধারানী কৃপা করে কিভাবে যে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবে তা তুমিও চিন্তা করতে পারো। আর আরো বাস্তব সত্য কথা, বৃন্দাবনে যদি পকেটে লাখ টাকা রেখে ঘুরে বেড়াও যে ফ্রি প্রসাদ খাবো, কপালে তোমার এক দানাও জুটবে না। আর সত্যই যদি পকেটে অর্থকড়ি না থাকে আর কেবলমাত্র রাধারানীর নাম নিয়ে পড়ে থাকো, তোমার কাছে এত প্রসাদ এসে একাট্টা হয়ে যাবে, একদিন কেন তুমি 5 দিন আহার করেও সেই প্রসাদ শেষ করতে পারো। কেন? বলে ওটা হলো আমার রাধারানীর রাজত্ব। রাধারানীর চরণে যদি শরণ নিয়েছো, তোমাকে কোনো আপদ, কোনো বিপদ তোমাকে আটকাতে পারে। আর যদি রাধারানীর কৃপা না হয়, গোবিন্দের কৃপা হলে পরে ট্রেন পর্যন্ত উঠে বসতে পারো। আর রাধারানীর কৃপা যদি হয়, তাহলেই ট্রেনের চাকা ঘুরে বৃন্দাবন পর্যন্ত তুমি পৌঁছাতে পারো। রাধারানীর কৃপা যদি না হয়, কেবল গোবিন্দের কৃপা হয়, ট্রেনে উঠেছো আবার বাড়ি ফিরে গেছো। কিন্তু রাধারানীর কৃপা যদি হয়, তাহলেই ট্রেনের চাকা ঘুরে তুমি গিয়ে সোজা পৌঁছাবে বৃন্দাবনে। রাধারানীর কৃপা ব্যতীত বৃন্দাবনে কেউ প্রবেশ করতে পারে। প্রেম সে বলো। সুতরাং সবাই এসে উপস্থিত হয়েছে। বরুণদেব, পবনদেব, সব মৃদুমন্দ বাতাস বইছে, আর বিন্দু বিন্দু জলকণিকা ঝরে পড়ছে। কেন? ওই যে মেঘেরা, তারাও চাইছে আমি প্রাণনাথের সেবা কতক্ষণে করতে পারি, কিভাবে করতে পারি। এখন দোলনা প্রস্তুত। সখীরা একে একে রাধা আর গোবিন্দকে সেই দোলনার উপরে বসিয়েছেন, বসিয়ে আস্তে আস্তে দোল দিচ্ছেন।
দোল দেওয়ারও নিয়ম আছে। দোল কেমন দিতে হয়? ধীরে ধীরে মৃদু মন্দভাবে, এমনভাবে দোল দিতে নাই যেন তাদের মধ্যে ভয়ের উপচয় যেন না হয় যে এই যেন পড়ে গেল, না, দোল কখনো এমন দিতে নাই। দোল দেবে একদম মৃদুভাবে। দুজনকে তুলেছে, দোল দিচ্ছে সখীরা, আর সখীরা সেবা করছে কেমন? দুপাশে দাঁড়িয়ে তাম্বুল সেবা করে যাচ্ছে। কোন সখী গোবিন্দের অধরে, গোবিন্দের বদনে তাম্বুল দিচ্ছে, কোন সখী রাধারানীর বদনে তাম্বুল দিচ্ছে। কিন্তু আনন্দ ততোধিক হচ্ছে না, গোবিন্দ মনে আনন্দ ততোধিক পাচ্ছে না। কেন? বলে এক কাজ করো সখী, এই তাম্বুল আমার হাতে দাও, আমি রাধারানীর বদনে দেই, তাহলে আনন্দ আরেকটু বাড়বে। কি করেছে? গোবিন্দ নিজ হাতে তাম্বুল নিয়ে রাধারানীর বদনে তুলে দিচ্ছে। কিন্তু আনন্দ তাতেও বাড়ছে না। কেন? বলে রাধারানীকে সামনাসামনি দেখতে পাচ্ছি না। দোলনায় যখন বসে তখন কেমন ভাবে বসে? পাশাপাশি, দুজনে সামনে মুখ করে। আর সামনে যদি মুখ করে থাকবে, একে অপরকে দেখতে গেলে বারবার ঘুরতে হবে, তাই তো? আনন্দ হচ্ছে না। সামনাসামনি দেখতে যদি না পাই, আনন্দ হয় কি করে? কি করেছে? রাধারানীকে ঘুরিয়ে দিয়ে আর নিজেও ঘুরে দোলনার ওপরেই দুজনে একদম মুখোমুখি হয়ে বসেছে। আনন্দ এবার আরেকটু বেড়েছে। কেন? এতক্ষণ পর আমার রাধেকে আমি সামনাসামনি দর্শন করতে পারছি। আর রাধারানীরও মনে আনন্দ বেড়ে গেছে, এতক্ষণ পর প্রাণনাথকে সামনাসামনি দর্শন করতে পারছি। কিন্তু আনন্দ মনে হয় আরেকটু বাড়া দরকার। কিভাবে? বলে সখী, এই যে তোরা যে দোল দিচ্ছিস, দোলের গতি অতি মন্থর, খুব ধীরে ধীরে হচ্ছে, আনন্দ লাগছে না, আরেকটু জোরে দোল দে। সখীরা আস্তে আস্তে দোলের গতি বাড়াচ্ছে, কিন্তু গোবিন্দের মনে এক দুষ্টুমি এসছে, যার জন্য আনন্দ যেন আরো বাড়াতে চাইছে। কি করা যায় আনন্দ বাড়ানোর জন্য? বলে সখী, এই তোরা সব সরে যা, দোলনা ছেড়ে তোরা সব সরে যা, আমি একাই দোল দেব আর একাই দোল খাবো। আচ্ছা বেশ। সখীরা দোলনা ছেড়ে যখন সরে গেছে, কি করেছে? গোবিন্দ একটা চরণ নিচে ঝুলিয়ে দিয়েছে। পাশাপাশি মুখোমুখি তো হয়ে বসেছিল, দুটো চরণ তুলে নিয়েছিল, এখন কি করেছে? একটা চরণ নিচে নামিয়ে দিয়েছে, নামিয়ে মাটিতে আঘাত করছে আর দোলনা দুলতে আরম্ভ করেছে। দেখুন, সবার মনে পড়বে, ছোটবেলায় আমরা সবাই দোলনা চড়েছি। আমবাগানে আম গাছের ডালে কাপড় বেঁধে, মার কাপড় নিয়ে গিয়ে বেঁধে দিয়ে বসে বসে দোলনায় দুলিনি? কত জোরে জোরে দোল দিতাম। আজকে গোবিন্দ আস্তে আস্তে দোলনার গতি বাড়াচ্ছে। এক পর্যায়ে দোলনার গতি এত বেড়ে গেছে, বলছে কত দূর পর্যন্ত দোলনা দুলছে? যে এত দূর পর্যন্ত দোলনা দুলছে, কদম গাছের পাতা ফুল পর্যন্ত রাধারানীর পিঠে স্পর্শ হচ্ছে। কত জোরে দোল দিলে গাছের ডাল পালা শাখা প্রশাখা ফুল পর্যন্ত একজনের গায়ে লাগতে পারে। গোবিন্দ এত জোরে দোল দিচ্ছে, আর এর মধ্যে আনন্দ আরো বেড়ে গেছে। কি করে? বলে দেখো, এতক্ষণ তো সামনাসামনি ছিল, কিন্তু যখন মুখোমুখি ঘুরেছে, এইবার একবার ভালো করে চিন্তা করুন, মনে মনে দর্শন করতে হবে, লীলা শুনলে হবে না। দোল যখন বেড়েছে, দোল যখন দুলছে, যখন দোলনা ওপরে যাচ্ছে, কখনো রাধারানী ওপরে, গোবিন্দ নিচে, আবার যখন গোবিন্দ উপরে যাচ্ছে তখন রাধারানী নিচে। আর তাতে কি হচ্ছে? যখন গোবিন্দ আমার ওপরে, গোবিন্দের গলার সেই বনফুলের মালা রাধারানীর অধর, রাধারানীর চিবুককে স্পর্শ করছে, আনন্দ আরো বেড়ে যাচ্ছে। যখন রাধারানী ওপরে, রাধারানীর গলার সেই বনফুলের মালা গোবিন্দের অধর, গোবিন্দের বক্ষ স্পর্শ করছে, আনন্দ আরো অনেক 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 বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। সখীরা খুব আনন্দ পাচ্ছে, এই দৃশ্য দেখে খুব আনন্দ পাচ্ছে। কিন্তু দোল বাড়াতে বাড়াতে, বলে দুষ্টের শিরোমণি, চতুরের শিরোমণি, তার মনে কখন যে কি ভাব জাগে বোঝা দুষ্কর। দোল বাড়াতে বাড়াতে এত বাড়িয়েছে, এক পর্যায়ে রাধারানী ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এতক্ষণে পট্টদড়ি ধরা ছিল, দোলনার যে দড়ি, পাটের দড়ি, ওইটা ধরে দোল খাচ্ছিল। কিন্তু দোল এত বেড়ে গেছে, রাধারানী ভয় পেয়ে ওই দোলনার দড়ি ছেড়ে দিয়ে আজকে গোবিন্দকে আলিঙ্গন করে নিয়েছে।
এই যে আনন্দ, বলে আনন্দ পাচ্ছিলাম না, এই আনন্দ বাড়াবার জন্যেই দুষ্টের শিরোমণি এত জোরে দোল দিয়েছে। তিনি জানতেন যে দোল এত জোরে করব, আমার রাধের দড়ি ছেড়ে আমাকে আলিঙ্গন করে নেবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। অন্তরে যদি দর্শন না করতে পারেন আনন্দ কিছুই লাগবে না, খালি শোনা হবে। মনের মধ্যে যদি দর্শন না আসে, সত্য সত্যই ওই যে দোলনা দুলছে, গোবিন্দ ওপরে উঠে যাচ্ছে রাধারানীর বক্ষে, রাধারানীর চিবুকে গোবিন্দের সেই মালা স্পর্শ করছে, এই দৃশ্য, রাধারানী যখন উপরে উঠে যাচ্ছে, রাধারানীর সেই গলার বনফুলের মালা গোবিন্দের বক্ষ, গোবিন্দের চিবুক স্পর্শ করছে, এই দৃশ্য যতক্ষণ মনের মধ্যে না দর্শন হবে ততক্ষণ কিন্তু আনন্দের বর্ধন হবে না। এখন রাধারানী যখন ভয় পেয়ে গেছে, এখন প্রশ্ন হতে পারে, শক্তিমানের শক্তি যিনি, তিনি যদি ভয় পেয়ে যান তাহলে শক্তিমান কি করবেন? শক্তিমান আমার প্রাণ গোবিন্দ, আর গোবিন্দের শক্তি আল্লাদিনী শক্তি রাধারানী, তিনি যদি ভয় পেয়ে যায় তাহলে গোবিন্দের কি হবে? তাহলে বাস্তবে কি রাধারানী ভয় পেল? তত্ত্বত রাধারানী কখনো ভয়, তাহলে এমন কেন করছে? মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়ে গেছে, গোবিন্দকে আলিঙ্গন করে নিয়েছে। আচ্ছা, এটা বুঝতে গেলে একটু অন্য বিষয় বুঝতে হবে। এই যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে, আচ্ছা সবারই আছে, সব মায়ের ঘরেই বাচ্চা আছে, বাবার ঘরে বাচ্চা আছে, আর সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত। অফিস থেকে যখন বাবা বাড়িতে ফেরে, ছোট্ট বাচ্চাটা কি করে? দরজার পিছনে, খাটের তলায়, টেবিলের তলায়, রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে, তাই তো? আর যেই বাবা দরজা খুলে ঘরে ঢোকে, ঝপ করে এসে সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে, তাই তো? ভয় দেখায়, হালুম করে পড়ে, বলে না? কি হয়? আনন্দ পায় বাবা, তাই তো? ছোট্ট শিশু, শিশু তো আনন্দ পাচ্ছে, বাবাও আনন্দ পায়। আচ্ছা, এখন মনে করুন ওই বাবা যদি ঘরে গটগট করতে করতে ঘরে ঢুকে দরজাটা খুলে দিয়ে বলে, এই আমি জানি তুই এখানে লুকিয়ে আছিস, বাচ্চা আনন্দ পাবে? বাবা আনন্দ পাবে? ঠিক তেমন তত্ত্বত রাধারানী ভয় পায় না, কিন্তু এখানে যদি ভয় না পায় তাহলে আনন্দের উদ্রেক হবে না, আনন্দের মাত্রা বৃদ্ধি পাবে না, আনন্দের পুষ্টিবর্ধন হবে না। গোবিন্দ যে আনন্দ পাওয়ার জন্য এত জোরে জোরে দোল দিচ্ছে, সেই আনন্দের পুষ্টি বিধান হবে না। এ কারণেই আমার রাধারানী এমন অভিনয় করছে যেন প্রচন্ড ভয় পেয়ে গেছে, আর এত ভয় পেয়ে গেছে গোবিন্দকে আলিঙ্গন করে নিয়েছে। সখীরা এতে আরো বেশি আনন্দ পাচ্ছে। আমার প্রাণনাথকে রাধারানী আলিঙ্গনে আবদ্ধ করে নিয়েছে, এই দর্শন করে সখীদের মধ্যে আরো আনন্দ হচ্ছে। কিন্তু হঠাৎ করে সখীদের মধ্যেও ভয়ের জাগরণ হলো। কখন? যখন গোবিন্দ ওই দোলনার দড়ি ছেড়ে দিয়ে রাধারানীকে আলিঙ্গন করে নিয়েছে, এইবার সখীদের মধ্যে ভয়ের জাগরণ হয়েছে। কেন? বলে এতক্ষণ গোবিন্দ অন্তত দড়ি ধরেছিল, তা দুজনের মধ্যে পড়ে যাওয়ার ভয় ছিল না। এত জোরে দোলনা দুলছে, আর দুজনের কেউ একজন যখন ধরে রেখেছে তাহলে পড়ার ভয় নাই। কিন্তু একে একে রাধারানী গোবিন্দকে আলিঙ্গন করেছে, আর গোবিন্দ যখন রাধারানীকে আলিঙ্গন করেছে, দুজনেই তো ছেড়ে দিয়েছে। খোলা হাতে দোলনার উপরে এত জোরে দুলছে, না জানি কখন পড়ে যায়। এবার ভয় পেতে লেগেছে, চিৎকার করতে লেগেছে, প্রাণনাথ দোল আস্তে করো, দোল আস্তে করো। আমাদের রাধে ভয় পাচ্ছে, গতি কমাও, গতি মন্থর করো, মন্থর করো। অনেকক্ষণ যখন বলেছে, আর এদিকে তো দুজনেই একদম আলুথালু হয়ে গেছে, এত জোরে দোল চলছে, গলার মালা কোথায় চলে গেছে, রাধারানীর আঁচল হাওয়ায় উঠতে লেগেছে। দুজনে যখন এমন অবস্থা, আর সখীরা যখন পেছন থেকে এত চিৎকার করতে লেগেছে, দোল আস্তে করো, দোল আস্তে করো, রাধে ভয় পাচ্ছে, গোবিন্দ তখন আস্তে আস্তে দোল মন্থর করেছে। যখন দোল মন্থর করেছে, সখীরা গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে দোলনা ধরে নিয়েছে। যখনই ধরে নিয়েছে, রাধারানী নেমে পড়েছে। আচ্ছা, রাধারানী নেমে পড়ে সখীদেরকে বলছে, যা সখী, এবার গিয়ে তোরা একে একে আনন্দ গ্রহণ কর। এখানে ভালো করে একটু বুঝতে হবে। এই প্রথমেই বললাম, ঝুলন লীলা, রাস লীলা, এগুলো ইচ্ছা হলো আর গিয়ে বসে শুনে নিলাম, এমন করা উচিত নয়।
মনকে সবসময় পবিত্র রেখে শোনা উচিত, এইখানে কোনো কামের বাসনা যেন না যায়। আর এখানে প্রকৃতস্থ কাম নাই, এখানে আছে প্রেম। আর প্রেম যদি না থাকতো, বর্তমান সমাজ মনে করুন, একের পতিকে অপরের সাথে ভাগ করতে পারবে? এক পত্নী কখনো পারবে যে আমার স্বামী যা তুই নিয়ে চলে যা? কেন? এখানে কাম আছে, স্বার্থ আছে। কিন্তু ওখানে না কাম আছে না স্বার্থ আছে। তাহলে প্রকৃত প্রেম আছে। আমি যে আনন্দ উপভোগ করেছি, যে আনন্দ আমি পেয়েছি, তোরাও যা, তোরাও গিয়ে সেই আনন্দ নে। যদি কাম থাকতো তাহলে রাধারানী কখনো বলতো না যে সখী আমিও যে আনন্দ নিয়েছি সেই আনন্দ তোরা নে। বলতো না, না তোদের দরকার নেই, আমি যেমন আনন্দ দিচ্ছি তেমনই আনন্দ নেই। যেহেতু প্রকৃত প্রেম রয়েছে, প্রেমের লীলা, তাই রাধারানী নেমে গিয়ে কি করলেন? বাকি সখীদেরও সেই আনন্দ উপভোগ করার ব্যবস্থা করে দিলেন। আর কি করলেন? একে একে যোগমায়া হাজারো হাজারো সেখানে দোলনার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন বনের মধ্যে। যোগমায়াকে কিন্তু কিছু বলতে হয় না। যোগমায়া এমনই শক্তি ভগবানের, ভগবান কখন কি করতে চাইছেন, কেমন লীলা করার ইচ্ছা হয়েছে, মা যোগমায়া আগে থেকে সব বুঝে তার ব্যবস্থা করে রাখেন। এটা কেমন? এটা আরো ভালো বুঝতে পারবেন এই যারা অপারেশন দেখেছেন ডাক্তারের, তারা ভালো বুঝতে পারবেন। ডাক্তার কিন্তু বলে না, তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলে না ছুরি দাও, সুই দাও, সুতো দাও, বলে? যখন অপারেশন করছে ওই মাইক্রোস্কোপের মধ্যে চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে দেয়, আর ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে ডাক্তারবাবুর কি প্রয়োজন হাতে তুলে দেয়। ঠিক তেমন যোগমায়া হলেন ঠিক তদ্রূপ অ্যাসিস্ট্যান্ট। গোবিন্দের মনের কি বাসনা, গোবিন্দ এখন কেমন লীলা করতে চাইছেন, কি চাইছেন, সেটা বুঝে তার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করে রাখেন। যোগমায়া জানতেন যে এরপরে গোবিন্দ এক বৃহৎ আকারে ঝুলন লীলা করবে, তার জন্য হাজারো হাজারো ঝুলনের ব্যবস্থা করে রেখেছেন, দোলনার ব্যবস্থা। কেন? বলে শোনো, সখী তো সেখানে কেবলমাত্রই অষ্ট সখী নয়, 8 জন 10 জন 12 জন নয়, হাজারো হাজারো সখী ছিলেন। রাসে যেমন হাজারো হাজারো সখী ছিলেন, অযুত সংখ্যার সখী ছিল। রাসে বলা হয় অযুত সংখ্যার সখী ছিল। ঠিক তেমন ঝুলনেও এরকম হাজারো হাজারো সখী উপস্থিত ছিলেন। তা সবার সঙ্গে ঝুলন করবেন, দোলনা প্রস্তুত রয়েছে। এবার এই ঝুলনের আনন্দ আরেকটু অন্যরকম। কেমন? এক এক ঝোলনায়, এক এক দোলনায় 2 2 সখী আর এক এক কৃষ্ণ। ভালো করে বুঝতে হবে। ঝুলন খালি দোল দিলাম, আনন্দ পেয়ে গেলাম তা নয়। ঝুলন কেমন করে করছে? নিত্যলীলা প্রথমেই বললাম, এক এক দিন গোবিন্দের মনের আনন্দ এক এক রকম থাকে, এক এক দিন এক এক রকম ভাবে আনন্দ নেয়। এখন কেমন করে ঝুলন করছেন? এক এক দোলনায় 2 2 সখী, এক এক কৃষ্ণ। রাসে যেমন ছিল যত সখী তত কৃষ্ণ, এখানে এক এক ঝোলনায় 2 2 সখী, এক এক কৃষ্ণ। তাহলে বসছে কিভাবে? দুদিকে 2 জন সখী, মাঝখানে 1 জন কৃষ্ণ, কিন্তু আনন্দ কি করে হবে? আমার সামনে আপনারা বসে আছেন, সামনাসামনি ভক্তদের দেখতে পাচ্ছি, আনন্দ জাগছে, তাই এত এত আস্বাদন চলছে। এখন যদি আমি বা আপনারা সবাই ঘুরে বসে যান, আনন্দ লাগবে? হবেই আনন্দ। তাহলে ভালো করে বিচার করুন, দুদিকে 2 সখী আছে আর মাঝখানে গোবিন্দ, মানে কোনো একজনের দিকে ফিরে আছে। যার দিকে ফিরে আছে আনন্দ তার, যে পেছনে বসে আছে সে পেছনে গোবিন্দের মাথা দেখতে পাচ্ছে, পিঠ দেখতে পাচ্ছে, আনন্দ কি? গোবিন্দ হাসছে, গোবিন্দ কাঁদছে, সে তো কিছুই বুঝতে পারছে না। তাহলে আনন্দ হবে কি করে? বলে না, শোনো, যোগমায়া এত কাঁচা নয়। যোগমায়া যখন ব্যবস্থা করে সব কিছু ভেবে চিনতে তারপরে ব্যবস্থা করে। দেখুন, এই যে বর্তমানে আমরা স্টেডিয়াম দেখি না, স্টেডিয়াম দেখি তো, যখন খেলা দেখতে যাই না আমরা, স্টেডিয়াম কেমন থাকে? ধাপে 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 উঁচু থাকে, তাই তো? বলে এই স্টেডিয়াম কিন্তু অনেক আগেও ছিল। দাপরে গোবিন্দ স্টেডিয়াম দেখিয়ে গেছে। কোথায়? যখন যমুনার পাড়ে পুলিন ভোজনে বসেছিলেন গোবিন্দ, তখন সখারা কেমন ভাবে বসেছিল? সখারা কিন্তু স্টেডিয়ামের মতন ভাবেই বসেছিল। আমরা বিচার রাখি না, তাই বুঝতে পারি না। গোবিন্দ মাঝখানে বসে আছে,
আর গোবিন্দের থেকে যারা একটু উঁচু, লম্বায় একটু উঁচু, তারা গোবিন্দকে ঘিরে বসেছে। তার থেকে যারা আরেকটু উঁচু, তারা তারপরে লাইন করে বসেছে। তার থেকে যারা আরেকটু উঁচু, তারা তার চারদিকে লাইন করে বসেছে। তার থেকে সব থেকে যারা বেশি উঁচু, তারা একদম শেষ সারিতে লাইন করে বসেছে। ভালো করে তাকিয়ে দেখুন, ওইটাও স্টেডিয়াম। ঠিক তেমন এই রচনাকার বলে যোগমায়া এগুলো সব ব্যবস্থা করে। এমন নয় যে আমরা যেমন আসি না, অনেক সময় জায়গা নিয়ে মারামারি করি, এই চেয়ারে আমি বসবো, ওই চেয়ারে আমি বসবো। এখন সখারা যদি ওরকম মারামারি করতো, ছোটরা যদি পেছনে চলে যেত, তাহলে গোবিন্দকে দর্শন করতো কি করে? গোবিন্দের মুখমণ্ডল দর্শন করতো কি করে? আনন্দ হতো কি করে? এই যোগমায়া আগে থেকে সবকিছুর তেমন পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা করে রাখেন। এখানেও ব্যবস্থা করলেন। কেমন ব্যবস্থা? অদ্ভুত। বলে দেখো, এ কারণেই তিনি ভগবান। বসে আছেন মাঝখানে, কিন্তু দুদিকের সখী দেখতে পাচ্ছে গোবিন্দ তার দিকেই ফিরে আছে। এ কারণেই তিনি ভগবান। বসে আছেন মাঝখানে, কিন্তু দুই সখী দেখতে পাচ্ছে দুজনের দিকেই এক সময়েই গোবিন্দ দুজনের দিকেই তাকিয়ে রয়েছে। যোগমায়া যখন এমন সুন্দর রচনা করেছে, সেই দ্বীপ প্রহরে গোবিন্দ সব সখীদের একসঙ্গে করে একসঙ্গে ঝুলনের আনন্দ উপভোগ করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আরেক দিনের কথা, নিত্যলীলা। এই শ্রাবণ মাস ব্রজে নিয়ম আছে, এই শ্রাবণ মাসে গৃহবধূরা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ঘুরতে আসে। সব সখীদের নিমন্ত্রণ এসছে, আর সবাই বাবার বাড়ি চলে গিয়েছে ঘুরতে। আমাদের এখানকার রীতিনীতি তো নয়, ব্রজধামের রীতি। নিমন্ত্রণ না আসলে বাপের বাড়ি পর্যন্ত যেতে নাই। আর এখন তো বাপের বাড়ি যাওয়া তো কোনো ব্যাপারই নয়, তাই তো? একটু কথা কাটাকাটি হলো, বাপের বাড়ি চলে গেল। ওই কথায় বলে না, রইল ঝোলা চললো ভোলা, তাই না? থাকলো তোমার সংসার, তোমার সংসারের মুখে ছাই, চললাম আমি বাপের বাড়ি। এই রীতিনীতি ব্রজে নয়। ব্রজের রীতিনীতি কি? নিমন্ত্রণ না আসলে গৃহবধূ কখনো বাপের বাড়ি যাওয়া উচিত। কারণ সবার নিমন্ত্রণ এসছে, একে একে সব সখীরা চলে গেছে। রাধারানীর না তো নিমন্ত্রণ এসছে, না তো কেউ নিতে এসছে। রাধারানীর ঘরে শাশুড়িও ছিল, ননদিও ছিল। কি নাম? জটিলা আর সবাই নাম নিতে চাইছে না, বলে আমরাও তো এক একজন জটিলা কুটিলা আছি। না, এখানে কেউ নেই। হ্যাঁ, রাধারানীকে শাশুড়ি মা আর ননদি বলছে, এই শোনো বৌমা, মনে হয় তোমার বাবা মা ভাই সবার মনে হয় তোমার উপর থেকে ভালোবাসা উঠে গেছে, ভালোবাসা মনে হয় আর নাই তেমন। কেন? বলে সবার নিমন্ত্রণ এসছে, সবাইকে বাড়ি থেকে এসে নিয়ে গেছে, না তো তোমার নিমন্ত্রণ এসছে আর না তো তোমাকে কেউ নিতে এসছে। রাধারানীও মনে মনে কষ্ট পেয়েছে। স্বাভাবিক, বাড়ি থেকে এখনো নিমন্ত্রণ আসেনি, আর নিমন্ত্রণ যখন আসেনি আমি যাই কি করে? আর নিমন্ত্রণ আসেনি, কেউ নিতেও আসেনি। এক দুদিন গেছে, হঠাৎ করে কোনো এক সখী ছুটতে ছুটতে এসছে, রাধে রাধে, ওই দেখ ওই দেখ, এই তাড়াতাড়ি দেখ, তোর ভাই এসছে। কি নাম? শ্রীদামা। ভাই এসছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। রাধারানী সত্য সত্যই বাইরে এসে দেখছে ভাই একদম হাতে উপঢৌকন নিয়ে, উপহার নিয়ে এসে উপস্থিত। আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, যার বাড়িতেই যাও না কেন, ঘুরতে যদি কারো বাড়িতে গেছো, যার বাড়িতেই যাও, খালি হাতে কারো বাড়ি যাওয়া উচিত। গুরুর বাড়ি তো কখনো নয়। ভগবানের দর্শন এসছো তো একদম খালি হাত নয়। যদি কোনো কিছু উপহার দিতে নাও পারো, দক্ষিণা দিতে নাও পারো, গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে আসবে, অন্তত সেই ফুলটা দেবে। কিন্তু খালি হাতে কখনো আসা। বন্ধুর বাড়িতেও যদি যাও, এতটুকু পর্যন্ত বলা আছে, বন্ধুর বাড়িতেও যদি যাও, খালি হাত বন্ধুর বাড়িতে যাওয়াও উচিত নয়। আমরা কি করি? একদম খালি হাতে গিয়ে বন্ধুর ঘরে খাটের মধ্যে বসে বললাম, এই একটু চা বানা, চানাচুর আন, বিস্কুট আন। না, এটা উচিত নয়। এ কারণে বলে ধর্ম জানা উচিত। খালি হাত কখনো কারোর বাড়ি যাওয়া উচিত। শ্রীদামা এসছে হাতে উপঢৌকন নিয়ে, সবার জন্য উপহার দিয়ে পাঠিয়েছে।
আর যখনই এসে উপস্থিত হয়েছে রাধারানী, যখনই শাশুড়ি মাকে আর নন্দীকে ডেকেছে, এখন তার আগে বলে রেখেছে, শোন এই এক কাজ করবি, শাশুড়ি মার যে উপহার আগে শাশুড়ি মার হাতে দিয়ে দিবি। কেন বলে, এত বিলম্ব করেছিস, মনে মনে একটু ক্রোধ আছে, ক্রুদ্ধ আছে, আর উপহার পেলে পরে খুশি হবে। ছোটবেলায় অপেক্ষায় থাকতাম, দুর্গাপুজো আসছে তো, কদিন পরে দুর্গাপুজো, কবে দাদু আসবে, মামা বাড়ি থেকে দাদু আসছে, মানে হাতে যদি ব্যাগ আছে। এখন তার এইসব আনন্দ নেই, এখন বলে সারা বছরই কেনাকাটা চলে, আর এখন এইসব আনন্দ বাচ্চাদের মধ্যে নেই। ছোটবেলায় আমাদের খুব আনন্দ হতো, যদি দেখতাম দাদু এসে গেছে আর হাতে ব্যাগ আছে, দে ছুট একদম দাদুর সাথে সাথে। কেন? আমাদের জন্য জামা কাপড় এসছে, নতুন জামা কাপড়, আনন্দই অন্যরকম ছিল। যখনই জটিলা কুটিলা বাইরে এসছে, শ্রীদামা কি করেছে, জটিলার উপহার আর কুটিলার উপহার হাতে তুলে দিয়েছে। আর উপহার পেয়ে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে ঘরে চলে গেছে, গিয়ে কাপড় পরে দেখে নিয়েছে, খুব খুশি হয়েছে। কতদূর খুশি হয়েছে, জটিলা বাইরে এসে বলছে, এই বৌমা শোনো, ভাই যখন এসে গেছে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি গোছগাছ করে নাও, আগামীকাল সকাল হলেই রওনা হয়ে। রাধারানী খুব খুশি হয়েছে, সব গোছগাছ করে নিয়েছে যথারীতি। পরের দিন যখন সকাল হয়েছে, সকাল হতেই একদম ভাইয়ের সঙ্গে রওনা দিয়েছে। পৌঁছে গেছেন, যখন বর্ষনাতে এসে উপস্থিত হয়েছে, সখীদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়েছে। আর এরা কি করতেন, এই বাড়িতে এসে, বাপের বাড়িতে এসেই কদম গাছের ডালে ডালে দোলনা বানিয়ে দোল খেতেন। খেলা এক একজনের এক এক রকম আনন্দ থাকে, এই সময় সবাই এসে দোল খেতেন। এদিকে ওই যে চতুরের শিরোমণি দুষ্ট, সেও খবর পেয়ে গেছে রাধারানী এসছে। খবর পেয়ে একদিন এই বৃষভানুর বাড়িতে এসে যখন উপস্থিত হয়েছে, সেই সময় রাধারানী দোলনার উপরে বসে ধীরে ধীরে দোল খাচ্ছিল আনমনে। আনমন বলা যায় না, রাধারানী তো আনমনে থাকে না। রাধারানী যখনই আনমনে থাকুক আর যেভাবেই থাকুক, মনের মধ্যে কেবলমাত্র কৃষ্ণের বিচরণ চলে। কৃষ্ণ বই রাধারানী না তো কিছু চিন্তন করে, না তো শোনে, না তো ভাবে, না তো দেখে। বলে তাহলে এত এত সবাইকে যে দেখছে, বলে সবার মধ্যেই কৃষ্ণকে দর্শন করে। এটা খুব সুন্দর কথা আছে না। একটা ছেলেকে বলেছে, শোন, এ সবার মধ্যে ভগবান থাকে, সবাইকে ঈশ্বর জ্ঞানে প্রণাম করবি। ভালো কথা। এখন যাকেই দেখে ঈশ্বর জ্ঞানে প্রণাম করে, কুকুর বিড়াল ছাগল যাকেই দেখে ঈশ্বর জ্ঞানে প্রণাম করে। বাজারে গেছে আর হাতি আসছে উল্টো দিক থেকে, হাতি আসছে, মাউথ চিল্লাচ্ছে, সরে যা সরে যা সরে যা। কেন? বলে এই হাতি একটু খেপে গেছে, সরে যা সরে যা। কার সরে যা কে শোনে? ওর মধ্যে তো জ্ঞান রয়েছে, সবার মধ্যে ভগবান আছে। হাতিকেও ভগবান জ্ঞানে প্রণাম করতে লেগেছে, আর সুর দিয়ে এক ঝটকা দিয়েছে, রাস্তা থেকে দূরে গিয়ে পড়েছে। বলে এটা কেমন হলো? তাকে যে বলেছিল, দাদু কাকা জ্যাঠা যে বলেছিল সবাইকে সবার মধ্যে ভগবত জ্ঞান করবি, তাকে গিয়ে বলছে এটা কেমন হলো? তুমি বলেছিলে ভগবত জ্ঞান করতে, ভগবত জ্ঞানে প্রণাম করলাম, আর আমাকে সুর দিয়ে বাড়ি দিয়ে রাস্তার নিচে ফেলে দিল। বলে আরে পাগল, তুই যেমন ওই হাতির মধ্যে ভগবান দেখেছিস, ওই মাহুতরূপী যে বসে রয়েছে তার মধ্যেও তো ভগবান ছিল। তা সেই ভগবানও তো তোকে বলছিল সরে যা সরে যা সরে যা, তা ওই ভগবানের কথা কেন শুনিস নাই? সর্বত্র ভগবান দেখো, কিন্তু যেখানে যেমন বিচার তেমন বিচার রাখা উচিত। রাধারানী সর্বত্র কৃষ্ণ বই দ্বিতীয় কিছু না তো শোনে, না তো দেখে, না তো চিন্তন করে। বসে রয়েছে দোলনায়, দোল খাচ্ছে, আর হঠাৎ করে গোবিন্দ পেছন থেকে গিয়ে জোরে আচমকা দোল দিয়ে দিয়েছে। আর যখনই জোরে আচমকা দোল দিয়ে দিয়েছে, রাধারানী এত ভয় পেয়ে গেছে, হা গোবিন্দ রক্ষা করো, হা গোবিন্দ রক্ষা করো বলে চিৎকার করে উঠেছে। আরে যাকে রক্ষা করো বলে ডাকছে, সেই তো পেছনে দাঁড়িয়ে আছে, আর সেই তো দোল দিয়েছে। যখনই হাঁক পেরেছে, হা গোবিন্দ রক্ষা করো, যখনই হাঁক পেরেছে, সখীরাও শুনতে পেরেছে, সখীরা তাড়াতাড়ি ছুটে এসছে, আর এসে দেখছে ওই হা গোবিন্দ রক্ষা করো যখন বলেছে, তাড়াতাড়ি দোলনা ধরে গোবিন্দ ওই দোলনায় উঠে বসেছে। যখনই রাধা আর গোবিন্দ দুজনকে যুগলকে দোলনার উপরে দর্শন করেছে, সখীরা সেই যুগল দর্শনের আনন্দে তারা ওই দোল দিতে আরম্ভ করেছে। এটা হলো আরেক দিবসের ঝুলনের আনন্দ। এক এক দিবসে এক এক রকম ভাবে গোবিন্দ এই ঝুলনের আনন্দ গ্রহণ করে।
এই যে প্রথম যেটা বর্ণন করলাম, গোবিন্দকে রাধারানীকে একদম কৃষ্ণ সাজিয়ে দিয়েছেন, এটা হলো আমাদের বিশ্বনাথ কবিরাজ গোস্বামীপাদের, বিশ্বনাথ চক্রবর্তীপাদের আস্বাদন থেকে। শ্রীজীব গোস্বামীপাদের আস্বাদনে এই ঝুলন আবার একটু আলাদা। শ্রীজীব গোস্বামীপাদ তিনি বলছেন, শোনো, এই যে হিন্দোল যাত্রা, এই হিন্দোল যাত্রা, এটা হিন্দোল যাত্রা নয়, এটাকে বলো হিন্দোল যুদ্ধ, রং যুদ্ধ। বলে কেন? বলে শোনো, এক দিবস, এটা এখন যেটা শুনছি এটা হলো শ্রীজীব গোস্বামীপাদের ভাবধারায়, তার আচরণ, তার আস্বাদনে ঝুলন কেমন। তিনি বলছেন, এক দিবস গোবিন্দের যখন রং খেলা চলছে, এই নিত্যলীলা প্রথমেই বললাম, গোবিন্দ নিত্য রং খেলে, নিত্য ঝুলন করে, নিত্য রাস করে। তা আজকে যখন রং খেলছে, আর শ্রীজীব গোস্বামীপাদ বলছেন রং খেলা নয়, রং যুদ্ধ। গোস্বামীপাদকে প্রশ্ন করা হলো, আচ্ছা আপনি রং খেলা না বলে যুদ্ধ কেন বলছেন? বলে শোনো, যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে যার মধ্যে হার জিত আছে। যুদ্ধ হলে কি হয়? এক পক্ষ পরাজিত হয় আর এক পক্ষ জয়ী হয়। ঠিক তেমন এই যে রং খেলা তোমরা বলছো, এটা আমি রং খেলা না বলে রং যুদ্ধ কেন বলছি? এই যুদ্ধ এক পক্ষ জয়ী হবে আর এক পক্ষ পরাজিত হবে। বলে আচ্ছা বেশ, তাহলে একটু বিস্তরে আমাদেরকে বলুন যে কোন পক্ষ জয়ী হচ্ছে আর কোন পক্ষ পরাস্ত হচ্ছে। বলে বেশ, তাহলে শোনো, রং যখন খেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, একদিকে গোবিন্দ আর একদিকে সখীরা যখন রং খেলা চলছে, আজকে গোবিন্দ সব সখীদের কাছে পরাস্ত হয়ে রাধারানীর আঁচলের তলায় গিয়ে মুখ লুকিয়েছেন। এ দেখুন, বারবার যে রাধারানীর ধ্বনি দেই, যে রাধে রাধে বলো কেন? বলে দেখো, আগে থেকে শক্তিমানের, যে শক্তিমান বেশি তার দলে আগে থেকে নাম লিখিয়ে রাখো। গোবিন্দই যদি সর্বশক্তি হতো, রাধারানীর আঁচলের তলায় এসে আজকে লুকাতো? রং খেলায় পরাস্ত হয়ে গিয়ে গোবিন্দ কি করেছেন? রাধারানীর আঁচলের তলায় এসে লুকিয়ে পড়েছে। যখন লুকিয়ে পড়েছে, রাধারানী সব সখীদের বলছে, এই সখী শোন, দেখ প্রাণনাথ পরাস্ত হয়ে গিয়ে আগে থেকেই বশ্যতা স্বীকার করে নিয়েছে, আমার আঁচলের তলায় মুখ লুকিয়েছে। আর বলে এতটাই লজ্জা পেয়েছে, লজ্জায় কালো আরো বেশি কালো হয়ে গেছে। একে তো কৃষ্ণ কালো, আর লজ্জায় পরাস্ত হয়ে গেছে, সেই লজ্জায় কৃষ্ণ আরো বেশি কালো হয়ে গেছে। তা শোন সখী, না তোরা তাকে রং মাখাস আর না তো কিছু বলিস, ছেড়ে দে, কিছু বলিসও না, কিছু করিসও না। কিন্তু বলে দেখো, দুষ্টের স্বভাব সবসময় দুষ্টুমি করা, চোরের স্বভাব কোনোদিন বদলায় নয়। যতই জেল খাটুক, যতই মার খাক আর যাই খাক, 3 মাস 6 মাস 9 মাস আবার চুরি করতে যায়। ঠিক তেমন দুষ্টের স্বভাব কখনো পরিবর্তন হয় না। গোবিন্দ কি করেছে? আঁচলের তলায় মুখ লুকিয়ে দাঁড়িয়েছিল। রাধারানী যখন সখীদের সঙ্গে এমন বার্তালাপ করছে যে এমন এমন রং মাখাস না, কিছু বলিস না, গোবিন্দ কি করেছে? চুপ করে তাড়াতাড়ি রাধারানীর হাতের থেকে ওই পিচকারি টান মেরে দিয়েছে। রাধারানীর হাতে পিচকারি ছিল, রং খেলা চলছিল, পিচকারি টান দিয়ে দিয়েছে। যখনই পিচকারি টান দিয়েছে, রাধারানীও বুঝতে পেরেছে যে আমার পিচকারিতে টান পড়েছে। আর রাধারানী বুঝতে পেরে কি করেছে? গোবিন্দের কোমরে যে বাঁশি গোজা ছিল, রাধারানী সেই বাঁশি ধরে টান দিয়ে, এখন দুজনের জিনিস দুজনের কাছে চলে গেছে। রাধারানীর পিচকারি গোবিন্দের হাতে আর গোবিন্দের বাঁশি রাধারানীর হাতে। এখন একে অপরকে বলছে দাও। গোবিন্দ বলছে রাধে আমার বাঁশি দাও, রাধারানী বলছে আমার পিচকারি দাও। কেউ কাউকে দিতে চাইছে না। কেন? বলে আমি যদি বাঁশি দিয়ে দেই আর গোবিন্দ যদি আমাকে পিচকারি ফেরত না দেয়, আমি ভালো মানসিক দেখিয়ে বাঁশি ফেরত দিয়ে দিলাম, আর গোবিন্দ যদি পিচকারি আমাকে না দেয়। রাধারানী চিন্তা করছে, আমি যদি, গোবিন্দ চিন্তা করছে আমি ভালো মানুষই দেখিয়ে যদি পিচকারি দিয়ে দেই আর রাধে যদি আমার বাঁশি ফেরত না দেয়। কেউ কাউকে দিতে কিন্তু রাজি হচ্ছে। এখন সমাধান তো দরকার, মারামারি কতক্ষণ চলে? সমাধান তো প্রয়োজন। সমাধান কে করবে? সখীরা এসে বলছে, এই শ্যাম সুন্দর শোনো, এক কাজ করো, হাতে হাতে দাও, হাতে হাতে নাও। এক হাতে দাও, আরেক হাতে নাও। বলে বেশ ভালো কথা, তাহলে এক হাতে দিতে গেলে আর আরেক হাতে নিতে গেলে সামনাসামনি মুখোমুখি দরকার।
আপনি সামনাসামনি না দাঁড়ালে এক হাতে কি করে নেবেন, এক হাতে কি করে দেবেন? বলে আচ্ছা বেশ। কি করেছে? রাধারানীকে এনে গোবিন্দের সামনে দাঁড়া করানো হয়েছে। বলে বেশ, এক কাজ করো, এবার এক হাতে দাও আর এক হাতে নাও। রাধারানী বাঁশি বাড়িয়ে দিয়েছে, ডান হাত দিয়ে বাঁশি বাড়িয়ে দিয়েছে, আর গোবিন্দ বাঁ হাতে পিচকারি বাড়িয়ে দিয়েছে। একে অপরে যখন নিতে লেগেছে, ঠিক ওই সময়ের মধ্যে আমার গোবিন্দ সখীদেরকে ইশারা করে দিয়েছে। কি ইশারা করেছে? এমন কিছু ইশারা করেছে যা আগে থেকেই, মনে করুন ওই বলি না আমরা প্ল্যান করা থাকে, সব কিছু আগে থেকে ছকে রেখেছেন। গোবিন্দ তো সব কিছুই আগে থেকে কষে রাখা। সখীদেরকে এমন ইঙ্গিত করেছে, সখীরা কি করেছে, ওই রাধারানীর কটিদেশ কোমর ধরে, পাশেই দোলনা ছিল, দোলনার ওপরে তুলে বসিয়ে দিয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। রাধারানীকে যখনই তুলে বসিয়ে দিয়েছে, রাধারানী উঠে গেছে দেখে গোবিন্দ আপনি আপ দোলনায় উঠে বসে গেছে। আর যখনই যুগল উঠে বসেছে, তখন সখীরা সেই যুগলকে দোলনায় দেখে দর্শন করে দোল দিতে আরম্ভ করেছে। দোলনা দুলছে আর গোবিন্দের মধ্যে আনন্দ যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নিত্য নিত্য দোলনার এই আনন্দ উত্তরোত্তর যেন বৃদ্ধি পাচ্ছে। যখন আনন্দ বৃদ্ধি পাচ্ছে, তখন গোবিন্দ আমাদের জন্য আশীর্বচন নিক্ষেপ করেছে। কি আশীর্বাদ করেছেন? বলছেন, যে বা যারা আমাকে রাধারানীর সহিত এই ঝুলনে তুলে দোল দেবে, তাদেরকে দ্বিতীয় জন্ম আর গ্রহণ করতে হবে। কি বললেন? যে বা যারা আমাকে রাধারানীর সহিত এভাবে দোলনায় তুলে ঝুলনের আনন্দ উপভোগ করাবে, তাদের দ্বিতীয় জন্ম আর গ্রহণ করতে হবে। রথের সময় বলেছিলাম এই একই কথা ভগবান বলেছেন, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন ভবে। দোল মানে দোলনা, দোলে চ দোল গোবিন্দ, দোলনায় যদি গোবিন্দকে দুলতে দেখা যায়। চাপে চ মধুসূদন, চাপ মানে নৌকা, নৌকায় যদি ভগবানকে বিহার করতে দেখা যায়। আর রথে তু বামনং দৃষ্টা, রথে যদি বামন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা যায়, তাহলে দ্বিতীয় জন্ম আর হয় না। প্রেম সে বলো। খালি শুনলাম, বিচার করলাম কিছু? বিচার কি করা উচিত? যখন দোলনায় দড়ি হাত দেব, তখন যেন মনে গোবিন্দ রাধা গোবিন্দের কথা ছাড়া দ্বিতীয় কোনো কথা মনে না আসে। খালি দোলনা টানছি আর মনের মধ্যে অপরের নিন্দা গাইছি, ওই রকম এক জীবন কেন, হাজার জীবন দোলনা রশি ধরে টানলেও কিন্তু কোনো লাভ হবে না। দোলনায় যখন দোল দেবেন, তখন কি করতে হবে? বলা হয় একমাত্র গোবিন্দের স্মরণ মনন চলবে। এই যে একাদশী গেছে তো, আমরা মানতে চাই না, বুঝতে চাই না। সব থেকে বড় কথা, বুঝতে চাইলে পরে বোঝা যায়। একাদশীর দিন বলা হয় যে মনকে গোবিন্দের চরণে অর্পণ করো, তাই তো? আর কিছু কিন্তু বলা হয় না। কি বলা হয়? মনকে গোবিন্দের চরণে নিবেদন করো, তাই তো? কেন বলা হয়? বাকি তো অনেক অঙ্গ আছে, অনেক ইন্দ্রিয় আছে, মনকেই কেন বলা হয়? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, 10 ইন্দ্রিয় রয়েছে, তাদের কাউকে বলা হলো না। কি বলা হলো? আচার্যগণ বলল মনকে গোবিন্দের চরণে নিবেদন করো। একবারও প্রশ্ন করিনি আমরা, দীক্ষা নিয়ে চলে এসেছি, যেমন তেমন চলছে। গুরুদেবকে গিয়ে কখনো জিজ্ঞাসা করিনি, বাবা এর কারণ কি, অর্থ কি? এর অর্থ কি? বলে হিসাব আছে একটা, হিসাব না মিললে কোনোদিন কিছু হয় না। হিসাব কি? আচ্ছা, এই যে গোবিন্দের কদিন পরে জন্মাষ্টমী আসবে, গোবিন্দের আবির্ভাব তিথি, জন্মদিন, হ্যাপি বার্থডে। গোবিন্দের তিথিটা কি? কোন তিথি? অষ্টমী। রাধারানী কবে আসলো? কোন তিথিতে? হ্যাঁ, অষ্টমীতেই কেন আসলো দুজনে? একজন সপ্তমীতে, একজন নবমীতে আসতে পারতো, বা একজন অষ্টমীতে আসলো আরেকজন সপ্তমীতে আসতে পারতো। বলে না, হবে না, হিসাব আছে। আচ্ছা, অষ্টমী আর অষ্টমী 8 আর 8 যোগ করলে কত হয়?
ষোলো, ষোলো মানে 16 কলা। আর যেদিন 16 কলা পূর্ণ হয় সেদিন কি হয়? আকাশে পূর্ণিমা হয়, চন্দ্রমা গোল হয়। এই 16 আর 8 যখন যোগ হয়ে গেল 16 হলো, 16 কলা পূর্ণ হলো। ওই 16 কলা পূর্ণের দিনেই আমার নদের চাঁদ গৌর হরি এসে অবতীর্ণ হলো। হিসাব মিলতো না, 8 যদি 16 না হতো আর 16 কলা পূর্ণ না হলে আমার গৌর চাঁদ এসে উদয় হতো না, হিসাব আছে। ঠিক তেমন আমরা যে একাদশী করি সেই তিথিটা হলো একাদশ তিথি, মানে 11তম তিথি। হিসাব করুন, 5 কর্মেন্দ্রিয় আর 5 জ্ঞানেন্দ্রিয়, কত হলো? 10। 11তম ইন্দ্রিয়ের নাম হলো মন। এটা তো নয় বুঝলাম যে এটা একাদশী তিথি আর এই একাদশ মন, কিন্তু মনই কেন? বলছে শোনো, যখন দেখবে কোথাও যুদ্ধ বাঁধে, 2 রাজ্যের মধ্যে যুদ্ধ বাঁধলো, রাজায় রাজায় যুদ্ধ বাঁধলো, আর এক সময় তো পরাস্ত হবে। রাজা যখন বশ্যতা স্বীকার করে নেয় অপর রাজার কাছে, ওই যে বশ্যতা স্বীকার করে নিয়েছে তার যত প্রজা আছে তারা সব আপনে আপ ওই জয়ী রাজার বশ্যতা স্বীকার করে নেয়। ঠিক তেমন রাজা যদি মাথা নত করে দিয়েছে, বাকি প্রজারা যেমন মাথা নত করে নেয়, ঠিক তেমন এই একাদশ ইন্দ্রিয়ের রাজা হলো মন। আর মন রূপী রাজাকে তুমি যদি গোবিন্দের চরণে অবনত করে দিয়েছো, মতনস্তক করে দিয়েছো মাথা, তাহলে আপনি আপ বাকি যে 10 ইন্দ্রিয় তারাও গোবিন্দের চরণে নত হয়ে যায়। আর যখন দোল দেবে অবশ্যই যেন ভগবত চিন্তা মনের মধ্যে ঘোরে। কেবলমাত্র ভগবানের নাম নিয়ে নাম করতে করতে এই দোলনার দড়ি টানা উচিত, নচেত বলে কেবল টানাটানি হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ঝুলনের যে পুণ্য, যে আমরা পুণ্যের জন্য এত রশি ধরে টানাটানি করি, সেই টানাটানি সার হয়ে যাবে, পুণ্য কিছু লাভ হবে। এভাবে আমার প্রাণ গোবিন্দ এক এক দিন এক এক রকম ভাবে এই ঝুলনের আনন্দ উপভোগ করে। যে হিলনন যাত্রা, যার আরেক নাম বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার গ্রন্থে দিলেন হিন্দোল যাত্রা বা হিন্দোলা যাত্রা, আর যে লীলা আমরা শুনলাম একই, সেটা হলো ঝুলন লীলা, যার জন্য এই মন্দিরে চালতাবাগান গৌরাঙ্গ মিলন মন্দিরে এত সুন্দর আয়োজন। তার দ্বিতীয় দিবসে আমরা সেই হিন্দোল লীলা যাত্রা বা ঝুলনের কথা আস্বাদন করলাম। ভক্তরা আসতে অনেক বিলম্ব করে, ভক্ত যদি সময় মতন আসে তাহলে আস্বাদনে আরও আনন্দ বাড়ে। ভক্ত যদি না থাকে আনন্দ বাড়ে না। কেন? বলে ভক্তের সমাগম যেখানে হয় সেখানে সাক্ষাৎ ভগবান এসে বসে, ভগবান এসে বিরাজিত হয়। আর যেখানে ভগবান আসে, বলে যেখানে আনন্দের ধাম এসে উপস্থিত হয়, আপনি আপ সেখানে আনন্দ বেড়ে যায়। আনন্দ কোথায়? বলে একমাত্র গোবিন্দের। আর গোবিন্দই যদি এসে বসে, গোবিন্দ কখন আসে? যখন দেখে ভক্ত এসছে তখন গোবিন্দ আসে। তাহলে ভক্ত আসলে গোবিন্দ আসলো, আর গোবিন্দ যখন আসে আপনি আপ আনন্দ সঙ্গে করেই নিয়ে আসে। বলে বক্তার মধ্যে অনেক কিছু থাকে, বক্তা অনেক পণ্ডিত হতে পারে, কিন্তু সামনে যদি ভক্ত না থাকে না, বক্তার মুখ থেকে কিচ্ছু বেরোয় না। সত্য কথা। বাড়িতে গরু আছে কার কার? গরু আছে এখানে কারো? এখন তো মানে কলকাতার এখানে বলাই ভুল। যারা গ্রামের দিকে গরু দেখেছেন বাড়িতে, গোয়ালাকে যারা দেখেছেন, গোয়ালা কি করে? প্রথমে যখন দুধ দোয়াতে যায় কি করে? বাছুরটাকে ছেড়ে দেয়, বাছুরটাকে ছেড়ে দেয়। আগে বাছুর গিয়ে দুগ্ধ পান করে, তারপরে গোয়ালা যায় দুধ দোয়াবার জন্য। এখন প্রশ্ন হলো, যদি বাছুর না ছাড়তো তাহলে কি গোয়ালা দুধ পেত না? বলে না, পেত না। অনেক কষ্ট হতো, দোহন করতে 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 তারপরে গিয়ে হয়তো বা দুগ্ধ পেত। আচ্ছা, তাহলে বাছুর ছেড়ে দিল আর তারপরে দুগ্ধ পেল কেন? বলে শোনো, এই গাভীমা যখন তার বাছুরকে দেখেছে তখন তার মধ্যে বাৎসল্যের জাগরণ হয়েছে। কিসের বাৎসল্য? আমার সন্তান আসছে, আমার দুগ্ধ পান করবে, এই চিন্তনে, এই বাৎসল্য প্রেমে দুগ্ধকরণ হতে থাকে। কিন্তু যখন বাছুর দেখবে না, তখন দুগ্ধের ক্ষরণ হবে না, তখন কিন্তু গোয়ালার অনেক কষ্ট হবে। ঠিক তেমন ভাগবত পাঠক যেই হোক, পণ্ডিত হোক আর যেমনই হোক, জ্ঞান হয়তো অনেক থাকতে পারে,
কিন্তু ওই বাছুর রূপী ভক্তগণ যতক্ষণ না আসে, তাদের কৃপাদৃষ্টি যতক্ষণ না পতিত হয়, ততক্ষণ পর্যন্ত সেই আস্বাদন, সেই দুগ্ধরূপী আস্বাদন বেরোতে চায়। প্রেম সে বলো। আর আনন্দের ধ্বনি আরো বেশি হয়, তার ধ্বনি তো ততোধিক হলো না। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। এখনো যারা হাত তোলেনি তাদের জন্য শেষ চান্স, সবাই মিলে একসঙ্গে দোনো হাত তুলে প্রেম সে বলো। তুমি একজন একবার রাধে রাধে বলেছো, কিন্তু শুনেছো কতগুলো? যতজন বলেছে তত গুণিতক 3, আমরা 3 বার ধ্বনি দিলাম, তা যতজন আছি তত গুণিতক 3 করলে যা হবে, তত ধ্বনি আমার এই কান দিয়ে মনের মধ্যে প্রবেশ করে গেছে। এই কারণে বলা হয় সবাই ধ্বনি দেবে, আর সবার লাভ সবাই। আসুন এখানেই আজকের এই হিন্দোল লীলা যাত্রার শ্রবণ করে, ঝুলন লীলার কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলো।